আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো। আজকের এই অনুশীলনের মধ্যে 8.1 কোয়েশ্চেন নম্বর 9 সমাধান করব। 9 এর মধ্যে কি তা হয়েছে দেখো। 9 এর মধ্যে কইছে যে একজন ব্যক্তি দুটি গাড়ির প্রত্যেকটি 99,000 টাকা করে কিনলেন। অর্থাৎ একজন ব্যক্তি দুইটা গাড়ি কিনছে, দাম কত? 99,000 টাকা। দুইটার দাম মানে 99,000 99,000 আলাদা আলাদা, ঠিক আছে। তার মধ্যে একটি বিক্রি করে তিনি মোট 10% লাভ করলেন, অন্যটি বিক্রি করে 10% লোকসান করলেন। তার এই ক্রয় বিক্রয় মোট কত টাকা লাভ বা লোকসান হলো, ঠিক আছে। তো প্রশ্নটা একদম সহজ। কইছে দুইটা গাড়ি 99,000 টাকায় কিনছে, একটা গাড়ি বিক্রি করছে 99,000 টাকা, কেনা গাড়িটা 10% লোকসান হয়েছে, আর একটা গাড়ি 99,000 টাকার গাড়িটা বিক্রি করছে 10% লাভ হয়েছে। তো প্রথমে এই গাড়িগুলার কেনা দাম যে আছে এগুলার লাভের কত শতাংশ লাভ হয়েছে বা কেনা দাম বেচা দাম কত আছে এটা বার করতে লাগবে, আর লোকসানেরও বেচা দাম বার করতে লাগবে। বার করে আমরা তুলনা করে দেখবো তার লাভ হয়েছে কি না লোকসান হয়েছে, ঠিক আছে। তো প্রথমে আমরা লিখবো সলিউশন দিয়ে যে দেওয়া আছে গাড়িটির কেনা দাম দেওয়া আছে। প্রত্যেক গাড়ি দুইটা হয়েছে, তো প্রত্যেকটি গাড়ির কেনা দাম কত আছে? 99,000 টাকা, মানে 99,000 টাকা, ঠিক আছে। এখন আমি প্রথম কর্মকর্তা যে দেখো, প্রথম গাড়িটা হচ্ছে বিক্রি করে লাভ হয়েছে 10%। তো প্রথম লিখবো যে 10% লাভ হওয়া গাড়ির কেনা বেচা দাম, ঠিক আছে। 10% লাভ হওয়া গাড়ির বেচা দাম সমান দিয়ে আমরা বেচা দাম যে গাড়ির কেনা দাম দেওয়া আছে আর লাভ আছে, এটা বেচা দাম তো এমনি বার করতে পারবো। তো বেচা দাম সমান আমরা লিখবো কেনা দাম ফুরন, উপরে আইব 100, লাভ হয়েছে তার মানে প্লাস লাভের শতাংশ কত? 10, ঠিক আছে। সূত্রটা আমি আর লিখি না, আমি এখানে একবারে লিখে লিখছি, নিচে আইব 100। কেনা দাম কত আছে গাড়ির? 99,000 ইন্টু 10 প্লাস 100 প্লাস 10 কে দেব 110, নিচে আইব 100। তো এটা 0 0 ক্যান্সেল, এই 0 0 ক্যান্সেল। আনসার কত থাকবো? নিচে তো কিছু নাই, মানে 1 আছে, তো 1 থাকা না থাকা সমান এখানে আছে 99,100 ইন্টু 11। তো 99,100 ইন্টু 11 পূরণ করলে 9 একে 9, 9 একে 9, 9 একে 9, 9 একে 9, 9 9 9 18 8 আছে 1, 9 একে 10 লগে এখানে 0 আছে ডাবল, তো ডাবল 0 আইব। তো 108900, তার মানে 1 লাখ কত আছে? 8,900 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে যখন গাড়িটা 10% লাভে বিক্রি করে, ঠিক আছে। এটা হচ্ছে বিক্রয় মূল্য। আবার আমরা লিখবো আবার দিয়া অতএব দিয়ে আমরা লিখবো 10% লোকসান হওয়া গাড়িটির বিক্রির দাম 10% লোকসান হওয়া গাড়িটির বিক্রির দাম কত আছে। তো বিক্রির দাম সূত্র কিতা? কেনা দাম ইন্টু 100, লাভ হইলে এখানে প্লাস হইব লাভ, আর 10% লোকসান হয়েছে তো -10 হইব, নিচে হইব 100, ঠিক আছে। এটা হচ্ছে সূত্র। তো কেনা দাম কত আছে? 99,000 ইন্টু 10 থেকে 100 থেকে 10 গেলে থাকবো 90, নিচে আছে 100। তো এই 0 0 ক্যান্সেল, এই 0 এই 0 ক্যান্সেল। উপরে কি আছে দেখো, 9 ফুরন 99,100 ইন্টু 9। তো 9 9 81 একাত আছে 8, 9 9 81, আর 8 82 83 84 85 87 88 89 8 10 9 89, লগে ডাবল 0 আছে, ডাবল 0 আইব, ঠিক আছে। যখন এই গাড়িটি 99,000 টাকার গাড়ি বিক্রি করে 10% যখন লাভ হয় তখন বিক্রয় মূল্য 1,08,900, আর যখন এই 10% লোকসান হওয়া গাড়িটার বিক্রয় মূল্য কত? 8,89,100। এখানে আমরা এই যে কেনা দাম আর বেচা দাম আছে, এই 10% একটা বিক্রি করে 10% লাভ হয়েছে, একটা বিক্রি করে 10% লোকসান হয়েছে, ঠিক আছে। তো আমরা এখন টাকা হইব কাটানা টাকা, ঠিক আছে। তো এখানে আমরা দেখো দুইটা গাড়ি যখন কিনছিল, দুইটা গাড়ির দাম কত হইব? আমরা প্রথমে দুইটা গাড়ির কেনা দাম বার করতে হইব। দুটি গাড়ির কেনা দাম কি হইব? কেনা দাম বার করলে দুইটা গাড়ি, তো 2 পূরণ একটা গাড়ির দাম কত ছিল? 99,000, 99,000। তো 99,000, তো 9 দুগুণে 18, 8 হাতে 1, 9 দুগুণে 18 রেখে 19, 3টা 0। তো কত আছে? 1,98,000 টাকা, ঠিক আছে। 1,98,000 টাকা হইব মোট
এই ব্যক্তির গাড়ির কেনা দাম, মানে কিনছিল কত দিয়ে, দুইটা গাড়ি 1,98,000। এখন আমি বেচা দাম দেখিলেই কত আছে, তো বেচা দাম একটা লাভ, একটা হচ্ছে লোকসান আর একটা হচ্ছে লাভ। তো আমি লিখব দুইটি গাড়ির বেচা দাম সমান, একটা গাড়ির 10% লাভ হয়েছে, বেচা দাম কত পাইছি আমরা 108,900, মানে 1,08,900 টাকা, প্লাস আরেকটা গাড়ির বেচা দাম কত পাইছি 89100, মানে 89,100 টাকা। তো দুইটা যোগ করলে 0 0, যোগ করলে 0 0 প্লাস 0 0 0 প্লাস 0 0, 9 আর 1 যোগ করলে 10, 10 শূন্য আছে 1, 9 8 আর 9 17, আর 1 18 আর 8 আছে 1 0, আর এখানে আছে 8, ঠিক আছে, 8 আর 1 9, আর এখানে আছে 1, ঠিক আছে। তো এখানে দেখো 1,98,000 টাকা পাইছি। গাড়িটা কিনছিল কত দিয়ে, গাড়িটা কেনা দাম আছিল দুইটা গাড়ি 1,98,000। এখানে আমি দুইটা গাড়ি লাভ আর লোকসান দিয়া বিক্রি করে আমি কত পাইছি 1,98,000। অর্থাৎ আমি কইতে পারি যে এই ব্যক্তির কোনো লাভও হয়নি, মানে নাইদার প্রফিট নর লস, ঠিক আছে, লাভ হয়েছে না লস হয়েছে না, মানে সমান সমান, ঠিক আছে। তো অতএব আমরা এটা অতএব দিয়ে লিখে লইম। তো এইভাবে লিখতে পারি যেহেতু কেনা দাম এবং বেচা দাম সমান, যেহেতু লিখবো কেনা দাম সমান বেচা দাম, অতএব দিয়ে আমরা লিখবো যে লাভ, কোনো লাভ বা লোকসান হয়নি, ঠিক আছে, কোনো লাভ বা লোকসান হয়নি। এটা হচ্ছে আমার কোয়েশ্চেন নাম্বার 9 এর সমাধান। আশা করি বুঝছো, যদি পরীক্ষায় এরকম তোমরা লিখিয়ে দিতে লাগবে, ঠিক আছে। সো এই অনুশীলনীর এটা হচ্ছে লাস্ট প্রশ্ন যেটা আমরা এখন সমাধান করছি। অনুশীলনী 8.2 সলিউশন, ভিডিও ডেসক্রিপশন 8.2 অনুশীলনীর প্রত্যেকটা অঙ্ক দেখো, এখানে 13টা আছে, প্রত্যেকটা অঙ্ক আমরা সমাধান করছি সূত্রের সাহায্যে। তো কিভাবে বার করতে লাগে সবগুলো একদম ডিটেইলসে নিজের ভাষায় আলোচনা করছি, তোমরা দেখে নিও। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, আনটিল দেন কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং এন্ড টেক কেয়ার।